গতকাল বিসিবি কেন্দ্রীয় চুক্তি 2025-এর ক্রিকেটারদের এবারকার তালিকা প্রকাশ করেছে। গ্রেড ভিত্তিক এই তালিকাতে মোট 22 জন খেলোয়াড় এবার স্থান পেয়েছে। এ প্লাস ক্যাটাগরিতে শুধুমাত্র একজন তাসকিন আহমেদ। আমরা সকলেই জানি যে পারফরমেন্সের বিচারে অর্থাৎ এক বছর যে খেলোয়াড় ভালো পারফরমেন্স করে সেটার আলোকেই মূলত তার ক্যাটাগরি নির্ধারিত হয়। গত বছর 2024 পুরোটা বছর জুড়ে তাসকিন আহমেদের জয় জয়কার ছিল এবং তার পারফরমেন্স ছিল মন কাড়া। সে অসাধারণ পারফরমেন্স উপহার দিয়েছিল গত বছর, যার ফলস্বরূপ এবার বিসিবি তাকে কেন্দ্রীয় তালিকার বা কেন্দ্রীয় চুক্তির এ প্লাস ক্যাটাগরিতে স্থান দিয়েছে। এরপরে আসছে এ ক্যাটাগরি। এ ক্যাটাগরিতে এবার স্থান পেয়েছে মাত্র 4 জন খেলোয়াড়। যে 4 জন খেলোয়াড় এই ক্যাটাগরিতে স্থান পেয়েছে, একজন নাজমুল হোসেন শান্ত, 2 লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ এবং মুশফিকুর রহিম। যদিও মুশফিকুর রহিম কয়েকদিন আগেই তিনি সাংবাদিকদের সামনে উপস্থিত হয়ে তিনার অবসরের ঘোষণা দিয়েছে যে সাদা বলের ক্রিকেট থেকে তিনি অবসর নিলেন। এর আগে তিনি টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন, এবার তিনি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেন। এরপরও তাকে এবার কেন্দ্রীয় চুক্তির তালিকায় এ ক্যাটাগরিতেই রাখা হয়েছে। তবে সবথেকে বিতর্কের যে বিষয়টি সেটি হচ্ছে বি ক্যাটাগরিতে মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদ কি তাহলে তার পারফরমেন্সের দিক থেকে এতটা অবদমন হয়েছে যার কারণে তাকে এ ক্যাটাগরিতেও রাখা যায়নি, অর্থাৎ তার স্থান হয়েছে বি ক্যাটাগরিতে? সঙ্গত কারণেই মাহমুদুল্লাহ রিয়াদকে যখন বি ক্যাটাগরিতে রাখা হয়েছে, এটা শোনার পরে মাহমুদুল্লাহ রিয়াদ সরাসরি বিসিবির সাথে যোগাযোগ করেছে, বিসিবিকে অনুরোধ করেছে যে তাকে যেন কোনো ক্যাটাগরিতে নির্ধারণ করা না হয় এবং তার যে ক্যাটাগরি ভিত্তিক যে বেতনটা সেই বেতনে যেন তাকে প্রদান করা না হয়। অর্থাৎ তিনি এক প্রকার কেন্দ্রীয় চুক্তি যে তালিকা, খেলোয়াড়দের সেই কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে তার নাম প্রত্যাহার করে নিয়েছে। বি ক্যাটাগরিতে এবার 7 জন ক্রিকেটারের নাম অন্তর্ভুক্ত হয়েছে। বি ক্যাটাগরিতে যে 7 জন ক্রিকেটারের নাম অন্তর্ভুক্ত হয়েছে তারা হচ্ছেন মমিনুল হক, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মাহমুদুল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, তৌহিদ হৃদয় এবং নাহিদ রানা। এবার সবথেকে নাহিদ রানা নাম বেশ আলোচিত হচ্ছিল এবং তার ফিউচারের কথা ভেবে, অর্থাৎ ইন ফিউচারে সে আরও ভালো পারফরমেন্স করবে, এই দিকটা বিবেচনা করার মাধ্যমে নাহিদ রানাকে এবার বি ক্যাটাগরিতে স্থান দেওয়া হয়েছে সরাসরি। এবং সি ক্যাটাগরি আছে, ডি ক্যাটাগরি আছে। ডি ক্যাটাগরিতে যে দুজনের নাম অন্তর্ভুক্ত করা আছে সেই দুজন হচ্ছে সৌম্য সরকার এবং খালিদ আহমেদ। কেন্দ্রীয় চুক্তির অন্তর্ভুক্ত যারা এ প্লাস ক্যাটাগরিতে থাকে তাদেরকে মাসিক 10 লক্ষ টাকা করে প্রদান করা হয় এবং এ ক্যাটাগরিতে যারা থাকে তাদেরকে 8 লক্ষ করে, বি ক্যাটাগরিতে যারা থাকে তাদেরকে 6 লক্ষ টাকা, সি ক্যাটাগরিতে যারা তাদেরকে 4 লক্ষ টাকা এবং ডি ক্যাটাগরিতে যারা থাকে তাদেরকে 2 লক্ষ টাকা মাসিক হারে প্রদান করা হয়। তো এই ছিল এবার 2025-এর কেন্দ্রীয় চুক্তির তালিকাভুক্ত যে 22 জন ক্রিকেটার, সে 22 জন ক্রিকেটার নাম ও তালিকা। নতুনভাবে এবার এই নামের ভিতরে অন্তর্ভুক্ত হয়েছে নাহিদ রানা। গত বছর ভালো পারফরমেন্স করেছিল এবং বাংলাদেশের সবথেকে সম্ভাবনাময় উদীয়মান একজন তরুণ পেস ক্যাটাগরিতে সবার মন জয় করতে পেরেছে, যার কারণে এবার বিসিবি কেন্দ্রীয় চুক্তির তালিকায় নাহিদ রানার নাম অন্তর্ভুক্ত করেছে।